এই নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র, মানুষের ঈমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন মাধ্যমে করছেন। নারীকে নগ্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে এবং তাকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এখান থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষের ঈমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন মাধ্যমে করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন। এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয় অসম্মান করার আয়োজন করা হচ্ছে। এই যে বলা হয়েছে প্রতিটা ব্যক্তিকে যৌন সমমর্যাদা, এটা কি মর্যাদা? নারীর সম্মানের জায়গা কি এটি? আপনি কি যদি আপনার পরিবারকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্ত্রী তো সে পথে হাঁটবে, সেটাকে আপনার জন্য সম্মানজনক, ওই নারীর জন্য সম্মানজনক। তাহলে এখানে প্রকৃত অর্থে নারীর অধিকার হরণ, সম্মান হরণ, সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন, এটা হলো বড় কনস্পিরেসি। যাদের ইন্ধনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই। এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, এ কথা কি সঠিক? তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ প্রকাশের একটা আয়োজন করছেন? এটা কি নারী সংস্কার কমিশন? পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে, ষড়যন্ত্র দিচ্ছে, দেশকে অস্থিতিশীলতা, সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এটা আমরা বুঝবো না কিভাবে? আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আপনি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না, এবং নারীর আরো অনেক জায়গা আছে যেখানে সে অবহেলিত, সেদিকে দৃষ্টি নেই। মাঝখানে যে এটা করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের ঈমান আমল সব নষ্ট হয়ে গেছে, এই কমিশন আমাদের ঈমান রক্ষার সংস্কার করতেছে।